নমস্কার বন্ধুরা, আজ আমি হাওড়ার বংশীহাট অঞ্চলে লোকনাথ মন্দিরে যাচ্ছি। তো সেইখানে আমি যাওয়ার সময় খুব এনজয় করলাম, ভালো লাগলো জায়গাটি, আর খুবই সুন্দর জায়গাটি। সেইখানে জায়গাটিতে আপনাদের নিয়ে যাচ্ছি। তো চলুন, সেইখানে যারা গেছেন তো জানেন, আর যারা জানেননি তারা দেখে নিন। আর আমি যেতে যেতে অনেক কিছু দেখলাম, এদিক ওদিক মন্দির, এদিক ওদিক বিয়েবাড়ি। তো এখানে বিয়েবাড়ি একটা হচ্ছে দেখলাম। তা আমি আছি এখন কোথায় বলতে পারবেন? আমি এখন আছি টেকারের মাথার উপর বসে। তো বন্ধুরা, আমার লাইফের ফার্স্ট টাইম এনজয় এটা হলো যে আমি কোনো গাড়ির ওপরে বসে যাচ্ছি, তাও আবার শীতকালে, ঠান্ডা লাগছে কিন্তু আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা, খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো চলুন, ওখানে গিয়ে দেখা হবে। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা, এখন গাড়ি থেকে নেমে পড়েছি টেকার থেকে। আর এখন আমরা মুন্সিহাটে নেমেছি। তা মুন্সিহাট থেকে এগোচ্ছি হেঁটে হেঁটে। আর এখন আমরা লোকনাথ মন্দিরে আগে দর্শন করব, তারপরে ওখানে একটু মেলা হচ্ছে শুনেছি। তো মেলাতেও দেখবো কেমন ঘোরা হবে, এনজয় হবে, খুব এনজয় হবে আজকে, দেখা হবে মেলাটি। আর ভিডিওটি ভালো লাগবে আশা করি। তো চলুন দেখাচ্ছি। তো বন্ধুরা, এইটি হলো মেন গেট। এখান দিয়ে আমরা প্রবেশ করবো লোকনাথ মন্দিরের ভেতরে। তো আমরা যে দেখতে পাচ্ছি গেটটি, এই গেটটির বাইরের দৃশ্যটি খুব সুন্দর লাগছে। এখান থেকে যে রাস্তাঘাটগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর, আর এখান থেকে ভেতরে ঢুকলে আরও ভালো লাগবে। তো বন্ধুরা, ভেতরে এখন আমি প্রবেশ করলাম। তো বন্ধুরা, এখন আমরা লোকনাথ মন্দিরে এসেছি। তো বংশীহাটের লোকনাথ মন্দির। এখন আমরা মন্দিরে প্রবেশ করব। তো মন্দিরে প্রবেশ করার আগে আমাদের জুতোটি এক জায়গায় খুলে রাখতে হবে। তো সেইখানে জুতো রাখার ব্যবস্থাও আছে। তো সেইখানে এখন যাচ্ছি। আর যেতে যেতে এদিক ওদিক ফুলবাগান খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এইদিকে ফুলবাগান, এদিকে গোল করে ফুলবাগান, ভেতরে একটা দুটো করে মূর্তি করেছে। তো এখন আমরা জুতো রাখছি। জুতো রাখার সাথে সাথে একটা আমাদের স্লিপ হাতে ধরে দিল। এই স্লিপটার কারণ হচ্ছে এই যে বাস্কেটটাতে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটাতে আমরা স্লিপটাতেও লেখা আছে, এই স্লিপটা দেখালেই নাম্বারটা দিয়ে আমাদের জুতোটা বার করতে সুবিধা হবে ওদের, তাই জন্য করে দিল। তা এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকতে যাবো। তো সেই সময়তেই একজন বলল যে মন্দিরে ফোন অ্যালাউ নয়। তো ফোন অ্যালাউ নয় শুনে মনটা খুব আপসেট হয়ে গেল। তো আপসেট হওয়ার সত্ত্বে কী হয়েছে, আমি আপনাদের কাছে ভিডিও দেখাতে পারবো না, এই মন খারাপে আমার ভালো লাগছিল, কিন্তু আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি অনেকটা। তো এই যে গেটটি আছে, এই গেটের ভেতরে ঢোকা যাবে না। আমার বন্ধু এখানে ধূপ কিনছিল, তাই জন্য তখন আমি ফাঁকতালে একটু এখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এইখানে দেখতেছেন যে মন্দিরটি আছে। তো বন্ধুরা, এইখানে যে মন্দিরটির পরিবেশ খুবই শান্ত পরিবেশ, এবং এইখানে আপনারা কখনো চেষ্টা করবেন একটু আসা। তো এইখানে এলে আপনাদের মন খুবই ভালো লাগবে, আর শান্ত পরিবেশ সেখানে খুবই সুন্দর। আর এখানে এই মন্দিরটি অনেক পুরাতন আর খুবই নামকরা মন্দির। তো আপনারা অবশ্যই এই বংশীহাটে এলে এই লোকনাথ বাবার মন্দিরটি দেখতে মিস করবেন না। তো এই মন্দিরে যে দর্শনের সময়সীমাটা, তা হলো ফাল্গুন মাস থেকে আশ্বিন মাস সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং বিকেল 4:30 থেকে 8টা পর্যন্ত, এবং কার্তিক মাস থেকে মাঘ মাস সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত, এবং বিকেল 3:30 থেকে 7টা পর্যন্ত। তো এই নিয়মাবলীর মধ্যে এখানে দেখা করতে পারবেন, এই মন্দির দর্শন করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এই লোকনাথ মন্দিরটির পরে একটি মেলা দেখেছিলাম, সেই মেলার ভিডিওটি আমি ইউটিউবে ছেড়ে দিয়েছি অলরেডি। তো সেই ভিডিওটি দেখে আসবেন। আর সেইখানে একটি কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো নাগরদোলা থেকে একটা ছেলে পড়ে গেছিলো, তা কেন পড়ে গেছিলো, কী কারণে পড়ে গেছিলো, সব ভিডিওর মধ্যে তুলে ধরেছি, এমনকি দেখিয়েছি। তো দেখে আসবেন সেটি আমার ইউটিউবে, আর এই ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওর দেখে নেবেন। রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবেন, আমাকে স্মরণ করিবে, আমি রক্ষা করিব। তো বন্ধুরা, এই যে বাণীটি আছে, এটি লোকনাথ বাবার বলা। তো এই কথাটি খুবই এখানে আসলে মনে পড়ে যায়। তো বন্ধুরা, ওখান থেকে আমি বেরিয়ে এবারে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে যেতে গিয়ে একটা খুব সুন্দর কালী মূর্তি দেখলাম, আর কালী মন্দিরটিও খুব সুন্দর। তো এইখানে যেন ভিডিও করলাম একটু। তো বন্ধুরা, ভিডিওটি আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কমেন্টে সবাই জানাবেন জয় বাবা লোকনাথ। বাই, ততক্ষণ।